কথা বললাম অনেকের সাথে, সবাই ও ভাইয়া একটু প্রশ্ন আছে, প্রশ্ন তুলে দিয়ে চলে যাব। ভাই আমার একটা পরামর্শ দেন, আমি শার্টের কাজ করতে চাই, আমি একজন টেইলার, কয়টা মেশিন কিনতে হবে, কি কি মেশিন লাগবে একটু জানাবেন প্লিজ, কত টাকা ইনভেস্ট করব? আচ্ছা, আমি বলি, আপনি লিস্ট করেন। আপনি যদি শার্ট করেন, আপনি তো প্রসেসের নাম জানেন তাই না? আপনাকে সংক্ষেপে দেখাই। আপনি যদি শার্ট করেন তাহলে প্রথমত আপনাকে একটা এই বাটন রোলিংয়ের মেশিন নিতে হবে, বাটন রোলিং, সেটা দিয়ে আপনি বাটন রোলিং করবেন একটা। তারপর আপনার এরকম একটা কাঁচা লাগবে, এরকম ফোল্ডার লাগবে, এতে বক্স প্লেট করে, এটা কিন্তু ফোল্ডার দেখছেন। আর এখান দিয়ে লাইলিং ঢুকবে, এখান দিয়ে লাইলিং ঢুকবে, লাইলিং ঢুকবে, ফোল্ডার দিয়ে ওয়ান শটে হয়ে যাবে কাঁচা, ঠিক আছে? আচ্ছা, এটার পরে আপনার এই বক্স প্লেট বাটন রোলিংগুলো। তারপর আপনার এরকম আরেকটা প্লেন মেশিন লাগবে, যেটাতে আপনি ব্যাগ ইয়োক জয়েন টপসিন ফোল্ডার দিয়ে ওয়ান শটে করবেন। তারপরে আপনার এই শোল্ডার জয়েন একটা আরেকটা প্লেন মেশিন লাগবে, সেটা দিয়ে আপনি ব্যাগ ইয়োক জয়েন টপসিন ওয়ান শটে করবেন। তারপর আপনার এখানে এই যে এরকম একটা চেন স্টিচ মেশিন লাগবে, যেটা দিয়ে আপনি স্লিপ জয়েন করবেন, এখানে ফোল্ডার লাগানো থাকে। এটা আমাদের মেশিন সেটিং হতেছে, এই জন্য আমাদের এখানে এই অবস্থায় আছে এখন। তারপরে আর্মল টপসিন দেবেন ফোল্ডার দিয়ে, স্লিপ জয়েনের পরে আর্মল টপসিন দেবেন। আর্মল টপসিন দেওয়ার পরে আপনার এই শার্টটাকে নিয়ে আসতে হবে সরাসরি এই এই ফিট অফ দায়, এই ফিট অফ দায় আইন না আপনার সাইড সিএম মারতে হবে। সাইড সিএম মারার পরে আপনি এই বক্স প্লেটে আপনি হোল করবেন। তারপরে আপনি এই এই যে সব কিছু উল্টাপাল্টা করে দেখছেন অবস্থা। এই যে বাটন স্টিচ মেশিনে বাটন লাগাবেন। তারপর আপনার এই কাপের মেশিন আছে, কাপ মেক করবেন। তারপর কলার আছে না, কলার, কলার যেটা আপনি ইয়া করবেন, ব্যান্ড জয়েন করবেন, ব্যান্ড জয়েন করবেন, এই যে ব্যান্ড জয়েন করবেন। এটা ভার্টিক্যাল মেশিন, পাশে দেখেন একটা নাইফ লাগানো আছে, এটাতে ব্যান্ড জয়েন